মন্দির বানালে কি সনাতন ধর্মের ভাইরা সব কাজ পেয়ে যাবে? তাদের বেকার সমস্যার সমাধান হবে? তাদের অসুস্থ মা বাবারা সুস্থ হয়ে যাবে? আমরা মন্দির মসজিদ নিয়ে কোনো বিরোধ নয়, মন্দির মসজিদ গির্জা এই সমস্ত নিয়ে কথা নেই, কিন্তু এই সমস্ত বাদ রেখে আগে মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের চাকরি, মানুষের কাজকাম, মানুষের জীবন গড়ার জন্য প্রতিনিয়ত একটা মানুষের যে টাকা দরকার সেই রোজগারের মতো জায়গা, রুজি রুটির জায়গা আগে তৈরি করুন। মুখ্যমন্ত্রী অনেক কথা বলবে, আজকের তিনি বাংলার মানুষের চাকরির ব্যবস্থা করতে পারছে না, বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, এখানে কাজের ব্যবস্থা করতে পারছে না। তিনি কিন্তু পুজোর প্যান্ডেলে 1,10,000 টাকা করে দেবে বলে বলছেন, আর এখানে সামাজিক ব্যবস্থাপনায় কোনো কাজকর্মের উন্নয়নের ভালো কিছু দেখছে না। এ ভাবছেটা কি? আজকে জানেন বাংলায় দেনা কত? সেই দেনাটা কার ঘাড়ে যাবে? সাধারণ মানুষ আগামী দিনে একটা বাচ্চা জন্মালে তার কত টাকা দেনার বোঝা নিয়ে এই পৃথিবীর আলো দেখবে। মুখ্যমন্ত্রী দয়া করে সেইটা একটু বলবেন, মাথা পিছু হিসাব করে নিয়ে, তাহলে বুঝবো আপনি সত্যি ঠিক আছেন। 21শে জুলাই আমরা দেখেছিলাম, তাই দুঃখের বার্তার পরিবর্তে সেখানে নাচ গান, মদ খাওয়া, ডিম খাওয়া, বিরিয়ানি খাওয়া ইত্যাদি। ফলে শোকের ছায়া দাঁড়িয়ে যখন নাচতে পারে, তাহলে মানুষের এরকম সঙ্গে অনেক প্রতারণা কথাবার্তা বলতে হয়, বলতে পারে না। এটাই তো মানুষের বোকা বানানো কৌশল। মন্দির বানালে কি সনাতন ধর্মের ভাইরা সব কাজ পেয়ে যাবে? তাদের বেকার সমস্যার সমাধান হবে? তাদের অসুস্থ মা বাবারা সুস্থ হয়ে যাবে? তার বাড়ির পরিবার ছেলে মেয়েদের খাবার জুটবে? আমরা মন্দির মসজিদ নিয়ে কোনো বিরোধ নয়, মন্দির মসজিদ গির্জা এই সমস্ত নিয়ে কথা নেই, কিন্তু এই সমস্ত বাদ রেখে আগে মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের চাকরি, মানুষের কাজকাম, মানুষের জীবন গড়ার জন্য প্রতিনিয়ত একটা মানুষের যে টাকা দরকার সেই রোজগারের মতো জায়গা, রুজি রুটির জায়গা আগে তৈরি করুন। মন্দির মসজিদ দিয়ে জাতের ভেগাদাভেদি করে মানুষের বিভ্রান্ত তৈরি করবেন, এটা চরম ভুল। মুখ্যমন্ত্রী যত লোক মারা গেছে সবার চাকরি দেয়নি, বহু মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, এবং একটা মানুষের চাকরি এমন হওয়া উচিত, একটা এমপি পাবে 1.5 লাখ টাকা মাইনে, আর একজন চাকরির নামে তার 10,000 টাকা দেবে, 333 টাকা মজুরি। এটাই চাকরি? একটা লেবার মানুষ, লেবার নিতে গেলে তার 700 টাকা মজুরি, আর একটা মানুষের চাকরি মানে এই চাকরি সেরকম দিন যেমন আপনি পাচ্ছেন, যেমন আপনার লোকেরা নেতারা পাচ্ছে। তাহলে একজনের 60-70 হাজার টাকা বেতন করুন, আর ঢালাইভাবে গরিবের চাকরি দেন, হিন্দু ধর্মের দেন, মুসলমানের দেন, দলিত দেন, আদিবাসী দেন, তবে আমি বুঝবো আপনি সবার প্রতি মানবতা আছে। ফলে মানুষের চাকরি বাকরি, একটা মানুষের খুনের পরিবর্তে, জীবনের পরিবর্তে চাকরি। যদি আপনার কেউ বলে আপনার পরিবারের একজন খুন করে দেবো, আমি 10 লাখ টাকা দেবো, মেনে নেবে? তাহলে তার গাড়িতে ধাক্কা মেরেছিল, তার ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, সে মারেনি, কোনোভাবে ব্রেক ফেল করে ধাক্কা লেগেছিল, সেটা আমরা ভুলে গেছি বাংলার কথা। ফলে এই জিনিস মানতে হবে যে এখানকার মানুষের কাজ পাচ্ছে না, অথচ তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত প্রতিনিয়ত করছে। এর থেকে মানুষকে সচেতন হতে হবে। কথা এটা তো আমার বড় প্রশ্ন, সব থেকে বড় ব্যর্থতা হলো ইমামদের। তারা সামান্য পয়সার জন্য বিভিন্ন কমিটি করে বসে আছে, তারা নিজের ইমান হারিয়ে ফেলছে, সঠিক সত্যটা বলতে পারছে না। ফলে মমতা ব্যানার্জি এই যে লোভ দেখে মানুষকে বিভ্রান্ত করছে, ইমামদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে আমরা ইমাম ভাতা নেব না। এতদিন ইমাম ভাতা দেয়নি, তাহলে কি ভারতবর্ষের মসজিদ বন্ধ হয়েছিল? তাহলে কি তাদের চলতো না? ফলে ভিখারির মতো ভিক নিয়ে বিভ্রান্ত তৈরি করবে, এই বিভ্রান্ত আমরা তীব্র বিরোধিতা। ইমাম ভাতা নিয়ে মমতা ব্যানার্জি নিজের দল থেকে দেয় না, নিজের ফান্ড থেকে দেয় না, নিজের সরকার থেকে দেয় না। ইমাম ভাতাটা কোত্থেকে আছে? ওয়াকফ স্টেটে যে টাকা রোজগার, তার থেকে সামথিং পয়সা নিয়ে দেওয়া হয়।